Welcome students, welcome viewers. You are cordially welcome to my channel. আমরা স্পোকেন ইংলিশে অনেকগুলি ওয়ার্ডের নিয়মিত ব্যবহার দেখতে পাই। তার মধ্যে একটি অন্যতম হলো অল। এই অল শব্দটাকে আমরা বিভিন্নভাবে আমাদের কমিউনিকেশনে কিংবা রাইটিং এর ক্ষেত্রে নিয়মিত ব্যবহার করতে পারবো। আমি আজকে এই অলের ব্যবহার তোমাদেরকে দেখাবো এবং তোমরা খুব সহজেই এই অলকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তোমরা বুঝতে পারবে। Today I will get you learn how to use all. All is very important word in our spoken orientation as well as in writing areas of English language and literature. আমরা দেখো all মানে হচ্ছে সবাই, all of us are present, আমাদের সবাই উপস্থিত। all of you are absent, তোমাদের সবাই অনুপস্থিত। all of them, তাদের সবাই are excellent players, তাদের সকলে খুব বিখ্যাত খেলোয়াড়। তাহলে all of you তোমাদের সকলে, all of us আমাদের সকলে, all of you তোমাদের সকলে, all of them তাদের সকলে, এরকম ভাবে আমরা অলটাকে ব্যবহার করতে পারছি। এবার দেখো all are present, সবাই উপস্থিত। আমরা শুধুমাত্র অলকে ব্যবহার করছি all are present, এখানে কিন্তু আমরা প্লুরাল ভার্ব দেব। all are present, all are absent, all are excellent, এরকম ক্ষেত্রে আমরা all ব্যবহার করতে পারছি। এছাড়া অলের অন্যরকম ব্যবহারগুলো দেখো, all in all মানে সর্বসর্বা। হি ইজ দ্য অল ইন অল ইন আওয়ার ক্লাব, তিনি আমাদের ক্লাবের সর্বে সর্বা। বুঝতে পারছো? অল ইন অল। তারপর দেখো অলমোস্ট, প্রায়। হি ইজ গোয়িং টু ডাই, হি ইজ গোয়িং টু ডাই, হি ইজ অন দ্য ভার্জ অফ ডাইং, এইগুলোর ক্ষেত্রে আমরা অলমোস্ট কিরকম ব্যবহার করতে পারবো দেখো। হি ইজ গোয়িং টু ডাই অলমোস্ট, সে প্রায় মরতে যাচ্ছিল। হি ইজ অলমোস্ট গোয়িং টু গেট অ্যান অ্যাক্সিডেন্ট, সে প্রায় একটা অ্যাক্সিডেন্টের ওখানে যাচ্ছিল। আমি ব্ল্যাকবোর্ডে কিছু লিখে রেখেছি দেখো, অল অফ ইউ, অল অ্যালোন, এগুলো আমি লিখেছি। অল বাট মানে অলমোস্ট। হিজ স্টেটমেন্টস আর অল বাট ট্রু, তার বক্তব্যগুলো প্রায় সত্যি। অল বাট, প্রায় অলমোস্ট, এই অল বাট দিয়ে আমরা অলমোস্টের প্রয়োগটা করতে পারছি। আবার দেখো আমরা ব্যবহার করতে পারছি অল আউট। অল আউট মানে হচ্ছে টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট। ইট ইজ অ্যান অল আউট গেম, এটা হচ্ছে একদম সর্বোপরি খেলা, মানে একদম অল আউট মানে পুরোপুরি। ইট ইজ অ্যান অলমোস্ট গেম, এটা একটা পুরোপুরি খেলা। উই আর টু ফাইট অলমোস্ট, we are to fight all out to protect ডেঙ্গি, আমাদের ডেঙ্গিকে প্রোটেক্ট করার জন্য আমাদের অল আউট গেম খেলতে হবে। এরকম আমরা অল আউট ব্যবহার করতে পারছি। তারপর দেখো অল রাউন্ড মানে হচ্ছে কমপ্লিট। উই নিড অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ আওয়ার নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশনের অল রাউন্ড ডেভেলপমেন্ট দরকার। অল রাউন্ড মানে হচ্ছে পরিপূর্ণ, সর্বোপরি। উই নিড অল রাউন্ড ডেভেলপমেন্ট ইন আওয়ার পলিটিক্যাল সিনারিও, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ উই নিড আ চেঞ্জ ইন আওয়ার, উই নিড অল রাউন্ড চেঞ্জ ইন আওয়ার পলিটিক্যাল সিনারিও, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের পুরোপুরি পরিবর্তন দরকার। এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। আরও দেখো অল ওভার এভরিওয়্যার, গড ইজ অল ওভার, ভগবান সর্বত্র। অথবা কারাপশন ইজ অল ওভার, দুর্নীতি সর্বত্র। তাহলে সর্বত্র ব্যবহার করতে আমরা অল ওভার ব্যবহার করব। অল ওভার মানে সর্বত্র। দেখতে পাচ্ছি অলের ব্যবহারগুলো। আর তাছাড়া দেখো অল দ্য গো মানে হচ্ছে কমন। দ্য ফ্যাশন ইজ নাও অল দ্য গো, এই ফ্যাশনটা এখন খুব কমন। এই খুব কমন বোঝাতে আমরা কি ব্যবহার করব? অল দ্য গো। দ্য ফ্যাশন ইজ অল দ্য গো, ফ্যাশনটা হচ্ছে খুব কমন। আর দেখো আমরা অল রাউন্ড বলেছি, কমপ্লিট। অল টাইম মানে হচ্ছে
চিরকালীন, সর্বকালীন। দ্য সং ইজ অল টাইম হিট, এই গানটা সর্বকালীন, চিরকালীন হিট। তাহলে আমরা কি কি দেখলাম? অল মানে হচ্ছে সকলে, অল অফ আস আমাদের সকলে, অল অফ ইউ তোমাদের সকলে, অল অফ দেম তাদের সকলে। আর কি দেখলাম? অল ইন অল সর্বোপরি, মানে সর্বময় কর্তা। অলমোস্ট প্রায়, অল বাট প্রায়। আবার আমি কি দেখলাম? অল দ্য গো, অল দ্য গো হচ্ছে কমন জিনিস, এটা ফ্যাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অল ওভার মানে হচ্ছে এভরিওয়্যার, আমি বলেছি গড ইজ অল ওভার, ভগবান সর্বত্র, অথবা কারাপশন ইজ অল ওভার, কারাপশন সর্বত্র। আবার হচ্ছে অল আউট, অল আউট বলেছি ইট ইজ আ অল আউট গেম, এটা হচ্ছে একদম পুরোপুরি খেলা, সবাইকে মিলিয়ে পুরোপুরি খেলা, অল আউট গেম। উই শুড হ্যাভ অ্যান অল আউট গেম এগেনস্ট ডেঙ্গি, ডেঙ্গির বিরুদ্ধে আমাদের সর্বোপরি অল আউট গেম খেলতে হবে। এরকমভাবে আমরা অলের ব্যবহারটা করতে পারবো। আমরা অল দিয়ে যেগুলো বললাম সেগুলো অল অ্যান্ড সানড্রাই মানে সাধারণ ব্যক্তি, অল অ্যান্ড সানড্রাই শুড নো দ্য ডেমোক্রেসি, সবারকার গণতন্ত্র বোঝা উচিত। অল অ্যান্ড সানড্রাই সব সাধারণ মানুষের গণতন্ত্র বোঝা উচিত। এইভাবে আমরা অল কে ব্যবহার করতে পারছি। So today our class is how to use all in our spoken orientation. We have already discussed a lot, some areas where we can communicate with the help of all, and some possible communication areas. We have already discussed some possible communication areas so that you can easily communicate with others with least hesitation. Okay, thank you, stay blessed. Wait for my next video. Thank you. Most welcome.